ত্রিপুরা, সেখানে সাংবাদিকদের সঙ্গে বিরুদ্ধাচরণ প্রসঙ্গ উঠে আসছে। নাম না করে দলীয় বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মাকে অবশেষে কড়া হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। একই সঙ্গে শরিক দল ত্রিপুরা মাথাকে বিভিন্ন ইস্যুতে তির্যক ভাষা আক্রমণ করে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। ফটিক রায়ের ডেমডুমে একটি দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে নিজেদের শরিক দলকে নিয়ে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর এমন হুঁশিয়ারিতে জোট সরকারের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন। অর্থাৎ উঠে আসছে ত্রিপুরার রাজনীতিতে আবার কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি। কড়া হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার। সেখান থেকে শরিক দল এবং একই সঙ্গে শাসক দল সব একসঙ্গে কিন্তু আবার উত্তপ্ত ইস্যু উঠে আসছে। ত্রিপুরা মাথাকে বিভিন্ন ইস্যুতে তির্যক ভাষা আক্রমণ, সেই ছবি উঠে আসছে ত্রিপুরা থেকে। ত্রিপুরার সাংবাদিকদের সঙ্গে বিরুদ্ধাচরণ প্রসঙ্গ, নাম না করে দলীয় বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মাকে অবশেষে কড়া হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার। সভাধিপতি তিনি আপনারা কি চান? আপনারা কি চান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, অগ্নি সংযোগ করা, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া? এই যে কমিউনিস্টরা যা করেছে, এখন কোথাও সেই একই কাজ করছে ওরা। খালি বলবে যে ত্রিপ্রাসাদ। এই যে মানুষকে জাতিগত ভাবে একটা সাম্প্রদায়িক সুশুরি দিয়ে রাজনীতি, এছাড়া আর কোনো কিছু নেই। কি বলছিল? ত্রিপ্রাল্যান্ড। বুকের মধ্যে খালি গায়ে কত রকমের নমুনা আমরা দেখেছি আগে, এবং ভয়ঙ্কর অবস্থা আমরা দেখেছি। মানুষ এরকম চায় না এইভাবে আন্দোলন, কিন্তু বোকা বানানোর জন্য এসব আন্দোলন করেছে, যেটা কোনো দিন সম্ভব হবে না। না করতে পেরেছে, না আগামী দিন করতে পারবে। আবার বলছে আমরা এখনো দাবি থেকে কিন্তু পিছিয়ে আসেনি। মানে কিভাবে সুরসুরি দিয়ে মানুষকে আটকিয়ে রাখা যায়, এই চেষ্টা এখনো চলছে। একেবারে শুনলেন সেই বক্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর গলায়, কিন্তু সেই বক্তব্য উঠে এলো। রীতিমতো সাংবাদিকদের সঙ্গে বিরুদ্ধাচরণ প্রসঙ্গ উঠে এলো মুখ্যমন্ত্রীর মুখে। ত্রিপুরার রাজনীতিতে আবারও কিন্তু কোন্দল এবং একই সঙ্গে কিন্তু উত্তপ্ত ইস্যু। ত্রিপুরা মাথাকে বিভিন্ন ইস্যুতে তির্যক ভাষায় আক্রমণ, সতর্ক মুখ্যমন্ত্রীর তরফ থেকে। ফটিক রায় ডেমডুমে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে নিজেদের শরিক দলকে নিয়ে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে জোট সরকারের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো। সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন ওর। এবং কিশোর, যে ছবিটা উঠে আসছে আবারও ত্রিপুরায় উত্তপ্ত একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, কি কি তথ্য উঠে আসছে এবং নির্বাচনে, এডিসি নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে? দেখো হিমাশ্রী, ডেমডুম থেকে যে জনজাতির যে সভা ছিল, সেখানে কার্যত 215 জন ভোটার কিন্তু ত্রিপুরা মতা এবং সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদান দিয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে বলে কিন্তু বিজেপি সূত্রের দাবি। এবং এদিন কার্যত যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি কিন্তু এক প্রকার বিস্ফোরণ সেখানে ঘটালেন। মূলত তিনি তার যে ছোট শরিক দল, পাহাড়ে ক্ষমতাসীন শরিক দল ত্রিপুরা মাতাকে কার্যত তিনি প্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি কিন্তু বক্তব্য রাখলেন। তিনি যে সুর চড়ালেন তাতে তিনি দাবি করেন যে পাহাড়ে যেভাবে ত্রিপুরা মতা দল সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে সেখানে ভোট বৈতরণী পার করতে চাইছে, যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলো বা যে পৃথক রাজ্য তারা চাইছে, তা কোনোভাবেই সেখানে সম্ভব নয়। তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন ত্রিপুরাতে কোনো ধরনের পৃথক রাজ্য হবে না। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেছেন যে পাহাড়ে ডালাও হারে রাজ্য সরকার অর্থ বরাদ্দ করছে, বিশেষ করে হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে কিন্তু 30 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু তার কোনো ছিটেফোঁটাও সেখানে গন্ধ নেই বলে কিন্তু তিনি অভিযোগ করেছেন। তিনি আরো অভিযোগ করেছেন 2024-25 এবং 25-26 এই দুই অর্থবর্ষে বিপুল হারে অর্থ বরাদ্দ হয়েছে এডিসি এলাকায় জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে, কিন্তু কার্যত সেখানে কোনো ধরনের উন্নয়ন বা সেখানে কোনো সেই হিসাব নিকেশ নেই। তিনি আরো অভিযোগ করেছেন যে চাঞ্চল্য অভিযোগ, সেটি হলো যে ত্রিপুরা মাত্রার যারা নেতৃত্বরা রয়েছেন তারা দেদার বিদেশ ভ্রমণ করছেন। সেই টাকার উৎস কোথা থেকে আসছে? তার মধ্যে সেই টাকা দিয়েই কিন্তু তারা বিদেশ ভ্রমণ করছেন, এবং সেই বিদেশ ভ্রমণ যারা করছেন তারাই কিন্তু কার্যত বিজেপি দলের ফ্ল্যাগ ফেস্টুন থেকে শুরু করে দলীয় কর্মীদের উপর হামলা হুজ্জুতি চালাচ্ছেন, যার তালিকা প্রকাশ হচ্ছে। কাউকেও ছাড় হবে না বলেও কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি এরপর এদিন স্পষ্ট করে দিয়েছেন যে যে ছোট শরিক দল অর্থাৎ ত্রিপুরা মতার সাথে যে বিজেপির আগামীতে যে জোট থাকবে না, তাই এক প্রকার পরিষ্কার। যদিও বহু আগ থেকেই তাদের দুই শরিক দলের পরিমাণা হচ্ছে না, কিন্তু কার্যত যে বিস্ফোরণ ঘটাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাতে করে এক প্রকার স্পষ্ট যে পাহাড়ে একাই লড়বে বিজেপি। এবং সেই ত্রিপুরা মাতার বিভিন্ন অভিযোগ তিনি তুলে ধরেন। পাশাপাশি তিনি তুলে ধরেছেন রাজ্যের চলমান সাংবাদিকের উপর আক্রমণ সহ একজন সম্পাদকের উপর যে
কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বিশেষ করে শাসক দলের একজন বিধায়ক এবং ত্রিপুরা মাতার একজন বিধায়ক, তিনি তারও নিন্দা জানিয়ে বলেছেন যে কাউকেই ছাড় দেওয়া হবে না। এবং এদিন যে তিনি বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী, কার্যত সেই বক্তব্য কিন্তু বলা যায় যে আসন্ন এডিসি নির্বাচনে যে শক্ত কোমর ভেদেই লেগেছে পাহাড়ে বিজেপি, তা এক প্রকার কিন্তু নিশ্চিত বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ধারণা করা হচ্ছে। কেননা মুখ্যমন্ত্রী বারবার বলছেন বা অভিযোগ করছেন যে পাহাড়ে বিধানসভায় তাদের জোট থাকলেও পাহাড়ে কোনো ধরনের কোনো সমঝোতা তাদের নেই। এবং আমরা অন্যদিকে দেখেছি, যদি আমরা একটু অন্যভাবে বলি, তাহলে ত্রিপুরা মাতা যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, তিনিও কিন্তু কার্যত বড় শরিক দল বিজেপিকেই তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বী ভাবছেন। এবং তিনি যেটা অভিযোগ, তিনি পাহাড়ে গিয়ে সেখানে আবেগ এবং প্রতিশ্রুতির সেখানে রাজনীতি করছেন বলে কিন্তু অভিযোগ। স্বাভাবিকভাবে পাহাড়বাসী তাকিয়ে যে উন্নয়ন নাকি প্রতিশ্রুতি তারা রাজনীতি করবে, সেদিকে কিন্তু অনেকটাই প্রভাব পড়ছে পাহাড়ের। পাশাপাশি যদি আমরা দেখি, তাহলে পাহাড় নিয়ে বর্তমানে যে রাজনৈতিক রণকৌশল বা রাজনৈতিক যে উত্তাপ, তা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবে আসন্ন এডিসি নির্বাচন এবং ২০২৮ সালের যে বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা মাতার সাথে বিজেপি জোট কতখানি থাকে তার দিকে কিন্তু তাকিয়ে গোটা ত্রিপুরাবাসী। পাশাপাশি সেই এডিসি নির্বাচন দিয়ে কিন্তু ২০২৮ সালের সেমিফাইনাল খেলতে চাইছে ত্রিপুরা মাতা, যদিও সেক্ষেত্রে বিজেপি কিন্তু কোণঠাসা করছে পাহাড়ে ত্রিপুরা মাতাকে। স্বাভাবিকভাবে এখন দেখার বিষয় যে আগামী এডিসি নির্বাচনে জনজাতিদের ভোটের বাক্সে বেশ, কার কতটুকু প্রভাব পড়ে। সীমাশ্রী, একবারে কিশোর, অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হরে। ত্রিপুরা থেকে বিভিন্ন ইস্যুতে তীর্যক ভাষায় আক্রমণ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। ফটিকরায় জেমজুমে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে নিজেদের শরিক দলকে নিয়ে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে জোট সরকারের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। স্বভাবতই ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু আবারও একটা উত্তাপ আলোড়ন সৃষ্টি হয়েছে। দেখা যাক এডিসি নির্বাচনে কতটা প্রভাব পড়তে চলেছে। 2-1.5 বছর সংখ্যা একটা কোশ্চেন পার্লামেন্টও চিনি ত্রিপুরা সভাধিপতি চিনি